হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো মুরগি তো সবসময় বিভিন্ন সময় বিভিন্নভাবেই রান্না করি। আর এত যেহেতু রান্না করি, একেক সময় একেকভাবে রান্না করারই চেষ্টা করি। তো যাই হোক, আজকে একটু অন্যরকম রান্নাটা হবে। সেটা হচ্ছে, প্রথমে চুলার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, সেটাকে একটু বাদামি কালার করে তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো শুকনো উপকরণ বা হলুদ গুঁড়া মরিচি গুঁড়া করবো না। আজকে একটু অন্য ধরনের মশলা দিয়ে তৈরি করবো, একেবারে ঝটপট যেভাবে রান্না করা যায় এই চিকেনটা। আর খেতে কিন্তু দুর্দান্ত। তো যাই হোক, এই যে দেখছেন রাঁধুনি রেডিমিক্সের যে প্যাকেটটা, এই রাঁধুনি রেডিমিক্সের যে প্যাকেটটা আছে সেটা হচ্ছে মুরগির মাংসের মশলাটা। তো প্রায় সময় মানে চিন্তা করি যে রান্না তো প্রায় সময় মুরগি রান্না করাই হয়। তো আজকে আমি বাজার থেকে এই প্যাকেট মশলাটা নিয়ে এসেছিলাম, যে এখন ঝটপটে খুব সহজেই এই মুরগির মশলাটা দিয়েই রান্না করব। কোনো শুকনো উপকরণ, এলাচ, দারচিনি সব কিছু দেওয়া থাকে এটার মধ্যে। কিচ্ছু এখানে অ্যাড করতে হয় না, এটা দিলেই হয়। আর এতে করে কিন্তু যে একটা মানে শাহি একটা স্মেল বা রান্নাটা ভীষণ পরিমাণ ভালো লাগে। তো এটা আমি যে পরিমাণ মানে যে হারে আমি মুরগির মাংসটা নিয়েছি সেই হারেই কিন্তু মশলাটা নিয়েছি। এখানে প্যাকেটের মধ্যে অনেক মশলা থাকে, তো এটা বুঝে শুনেই মানে ব্যবহার করতে হয়। তো এই তো আমার মশলাটা কষানো একটু হয়ে গিয়েছিল। তারপর এখানে আমি দিয়ে দিব, এখানে আপনি ইচ্ছা করলে একটু হলুদের গুঁড়া মিক্স করতেই পারেন। তো আমি আর আজকে হলুদের গুঁড়া মিক্স করব না। তো এটার মধ্যে দিয়েই আমি রান্না করব। তো মুরগিটা দিয়ে দিব এখন, যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তাই এখন এই মুরগিটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম আঁচে রান্না করব বেশ 5 থেকে 6 মিনিটের মতো। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর রাঁধুনির রেডিমিক্স যে মশলাগুলো আছে, যে মশলাই হোক না কেন, যেটাই হোক না কেন রাঁধুনির, আমার সব কিছুই ভালো লাগে রাঁধুনির এইগুলো। মানে জাস্ট আমি মানে এটার লাভার হয়ে গিয়েছি, এতটা মজার হয় সব কিছুর। তো যাই হোক, আমি মাঝে মাঝে দেখেন যে বিরিয়ানি মশলাটাও কিন্তু রাঁধুনিটাই ব্যবহার করে থাকি, রোস্টের মশলাটাও রাঁধুনি। তারপরেই তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, নাড়াচাড়া করে। তো আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তো এর পর্যায়ে আমি দিয়ে দিব আলু। আজকে আমি আলু দিয়ে এই চিকেনটা রান্না করেছি। তো আলু দিয়েই আমি এটাকে দিয়ে দিব মিশিয়ে। তো মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আবার একটু কষিয়ে নিব, তেল উপরে ওঠা পর্যন্ত। তো ঢাকাটা দিয়ে দিলাম। তারপরে ফিরে আসছি 5 মিনিট পর। তো এই তো 5 মিনিট ফিরে আসার পর এই যে আমার এই পর্যায়ে চলে আসছে, মানে আমার আলুটা প্রায় পুরোটা সিদ্ধ না হয়ে গেলেও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আলুটার মাংসটা যখন আমি পাতিলে দিয়েছিলাম তখন আমার মনে হচ্ছে যে মানে খুব জাতা জাতা হয়ে গিয়েছিল। কারণ মাংস আর আলুটা মিশিয়ে পানি দিব, তো সব মিলিয়ে দিলে দেখা গেছে যে একেবারে ভরে যাবে, যার কারণে আমি পাতিলটা একটু মানে চেঞ্জ করে দিয়েছি। আমি একটা অন্য প্যানের মধ্যে আবার মাংসটাকে রেখে তারপর একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো এই প্যানটা আমি একটু বসিয়ে নিয়েছিলাম, অন্য পাতিলটা। তারপর এই যে ঢাকনা দিয়ে ডেকে এখন রান্না করে নিব 7 থেকে 8 মিনিটের মতো। তো ফিরে আসছি 7 থেকে 8 মিনিটের মধ্যে। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, মুরগির রান্নাটা। তো এটা নামিয়ে নেওয়ার পর তো ভাবলাম যেহেতু মুরগির মাংস রান্না করা হয়েছে, আর প্রায় সময় আমি বলি ভিডিওতে যে আমার ছেলে মেয়ে পোলাও খেতে খুব পছন্দ করে। আর বেসিক্যালি পোলাও চালটা আমার বাসায় খুব বেশি থাকে। আমি যেহেতু আমার ছেলে মেয়ে হাজব্যান্ড পছন্দ করে, তো আমি এই প্যাকেটটা আমি সবসময় বেশিই রাখি। তো আমি সবসময় এই পোলাও চালের যে চাষিটা আছে সেটাই খাই। তো এখানে 2 কাপ পোলাও চাল নিয়েছিলাম। তো এইখানে 2 কাপের জন্য আমি দুপুরেই জটপট খাওয়ার জন্যই 2 কাপ নিয়েছি। তো এই তো নাড়াচাড়া দিয়ে পোলাওটা রান্না করে এখন এই যে লবণ দিয়ে এখন পানি দিয়ে দিব। তো লবণটা দেওয়ার পর এখন পানিটা পরিমাণ মতো দিয়ে এখানে ঢাকনা দিয়ে এখন রান্না করলেই কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। প্রায় সময় আমি এটা করি। অনেক সময় দেখা গেছে যে ভিডিওতে আনি না, যে সব সময় দিতে দিতে বা আপনার দেখতে দেখতে বোরিং হয়ে যান। তো অনেক সময় আনি, অনেক সময় আনা হয় না। তো এই তো একটু মানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, মিক্স করে নিব এখন। তো এই গুঁড়ো দুধটা দেওয়াতে কিন্তু একটা শাহি ফ্লেভার আসে পোলার মধ্যে। তারপর ঘি তো আছেই, আর কেওড়া জল তো আছেই। তো কেওড়া জলটা আজকে সামান্য পরিমাণ দিব। আর হচ্ছে এই যে দুধের গুঁড়াটা তো দেওয়ার পরে এই যে অলমোস্ট আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে মানে কমপ্লিটের দিকেই চলে আসছে। তো কমপ্লিট হয়েই গেল। তারপরে এই তো আমার এই পর্যায়ে যখন চলে আসবে তখনই আমি এখানে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু দমে বসায় রাখবো। তো আজকে একটু সামান্য গুঁড়ো দুধটা উপর থেকে দিয়ে দিলাম, যাতে বাটারের কাজ করে, মানে মাওয়ার কাজ করে। তো যাই হোক, তারপরে দিয়ে দিব ঘি, কেওড়া জল। তো এইগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে একেবারে লো আঁচে বসিয়ে রাখবো। কেওড়া জলটা দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো ঘি।
তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আসলে কি বলবো যে দেশের পরিস্থিতিটা এমন খারাপ হয়ে গিয়েছে যে ভিডিও দিতেও ইচ্ছে করে না, কিন্তু কি করব, না দিলে অনেক সময় দেখা গেছে যে যেহেতু ফেসবুক নিয়ে কাজ করার একটা ইন্টেনশন বা চেষ্টা করছি, তো ভাবি যে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি সব সময়, যাতে একটু আগানো যায়। তো এই জন্য আর ভিডিওটা বন্ধ করে নিয়ে অলমোস্ট কতদিন বন্ধ হয়েছিল। তো এই তো খাবারগুলো আমি সার্ভ করে দিলাম, সবাই খাবারগুলো খেয়ে খেতে বসে পড়েছে। তো এই তো পোলাও ছিল আজকে। তো কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।